হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখো বন্ধুরা, ইলিশ মাছের রেসিপি নিয়েই চলে এসেছি। এই ইলিশ মাছটা বাবাদের বাড়ি থেকেই দিয়ে গেছে, ভাই এসে দিয়ে গেছে। এটা অনেক দিন আগেরই ভিডিওটা করা ছিল। পুরো ভিডিওটা ছাড়বো করে ছাড়াই হয়নি, বাড়িতে একটু ছেলের শারীরিক অসুস্থতার জন্য। দেখো বন্ধুরা, ভালো করে লবণ মাখিয়ে ও হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ভালো করে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। অনেকেই কাঁচা মাছই সর্ষে পোস্ততে দিয়ে রান্না করে, কিন্তু আমার বাড়িতে কেউ ওই মাছটা খেতে পছন্দ করে না, তাই আমি হালকা করেই ভেজে নিচ্ছি মাছগুলোকে। তারপরে পোস্ত, সর্ষে, বাদাম, কাঁচা লঙ্কা, দেখো কালো জিরেও নিয়ে নিচ্ছি। সর্ষে, পোস্ত ও কাঁচা বাদামগুলোকে ভালো করে বেটে নেব। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে কালো জিরে ও গোটা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ও লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ও অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে বেটে রাখা সর্ষে, পোস্ত ও বাদাম দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তরকারির কালারটা খুব সুন্দর লাগছে। তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে। এরপর আস্তে আস্তে তরকারিটা ফুটে গেলে ওতে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে ভালো করে নামানোর কিছুক্ষণ আগে সর্ষের তেল কড়াইতে দিয়ে নামিয়ে নিলাম। তোমরা নামানোর কিছুক্ষণ আগে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিলাম না। রান্না কমপ্লিট। বাই।